এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রীতিমতন আপনারা জানেন ফুরফুরা শরীফের পীর পরিবারের সন্তান দুটো হলো পীরজাদা, একটা হলো নওশাদ সিদ্দিকী, একটা হলো কাশেম সিদ্দিকী। কিন্তু ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন ফুরফুরা শরীফের তহা সিদ্দিকী, নওশাদের চাচা। কেন ভাই, আমাদের কাজ হলো উভয় পক্ষে মানুষের কাছে সত্যটা তুলে ধরা। বাংলার মানুষ ভাবতে পারেনি বিজেপি সরকার চলে আসবে বাংলায়। বাংলার মানুষ ভোট দিয়েছে, পরিবর্তন করেছে, দেখা যাক পশ্চিমবাংলায় কী হয় না হয়। 15 বছর বাংলা রাজত্ব চালাচ্ছে মমতা, 34 বছর বাংলা চালাচ্ছে বামফ্রন্ট সিপিএম। এবার দেখা যাক বিজেপি কয় বছর রাজত্ব চালাতে পারে। কেন বলছি, ভবিষ্যৎবাণী করেছিল তহা সিদ্দিকী যে ভাঙরে যে নওশাদের বিরুদ্ধে যে দাঁড়িয়েছে শওকত মোল্লা, ওই জন্য হারে। আর কাশেম সিদ্দিকীর জন্য বলেছিল তো ক্যানিং আমডাঙ্গাতে যেন কাশেম সিদ্দিকী হারে, সেটাই নিয়ে এখন বাংলায় তোলপাড়। তো শওকত মোল্লা হেরে গেছে, ভাঙরে নওশাদ সিদ্দিকী জয়ী হয়েছে। এবার বাংলাতে বিজেপি প্রথম দিকে দেখছি কালকে তৃণমূল 92 উঠছে, কিন্তু বিজেপি বাড়ছে। তৃণমূল 92 আর বিজেপি বাড়তে থাকছে। 100টা হেরফের সিট। এতদিন বাংলা রাজত্ব করলো তৃণমূল, এবার বাংলা রাজত্ব করে বামফ্রন্ট তোমার বিজেপি। তো ভবিষ্যৎবাণী করেছিল তহা সিদ্দিকী যেন ভাঙড়ে যেন কাশেম শওকত মোল্লা হারে, কিন্তু ভাঙড়ে শওকত মোল্লা হেরেছে। কিন্তু আমডাঙ্গাতে যে বলেছিল তহা সিদ্দিকী, আমডাঙ্গাতে যেন কাশেম সিদ্দিকী হেরে যায়। ছক্কা, বজরংবলী, ফৌজা সব নিয়ে ফুরফুরা শরীফকে নিয়ে খুব মন্তব্য করেছিল যে বাংলার মানুষ জিতলেও ক্ষমা করবে না, হারলেও ক্ষমা করবে না। কিন্তু আমডাঙ্গাতে কাশেম সিদ্দিকী ভাইজান জয়ী হয়ে গেছে। আমডাঙ্গাতে কাশেম সিদ্দিকী ভাইজান জয়ী হয়েছে। পীর পরিবারের সন্তান দুটো পীরজাদা, একটা হলো নওশাদ সিদ্দিকী ভাঙড়ে জিতেছে, আর একটা পীর পরিবারের সন্তান তোমার কাশেম সিদ্দিকী জিতেছে। তার মানে এবারকার বাংলা অনেক মানুষরা বলেছিল যে বিজেপি বাংলায় এলে বাংলায় পরিবর্তন হবে, এখানে তৃণমূলের দ্বারা বাংলায় বিজেপি দুর্নীতি বেশি। কিন্তু ভাই আমরা দেখতে পাই যে বাংলাতে যে এত উন্নয়ন তৃণমূলের, সে উন্নয়নই কিন্তু সব বন্ধ হয়ে গেল আজ থেকে। এবার 2026-এ কাকে মুখ্যমন্ত্রী করবে দেখা যাক সরকার। এখন শুভেন্দু অধিকারী করবে কি এখন অন্য কাকে করবে, সময়ের অপেক্ষা। কেন নবান্নর চাবি আজকে বিজেপির হাতে চলে যাবে, নবান্নর চাবি। কিন্তু তহা সিদ্দিকী যেটা বলে ভবিষ্যৎবাণী করেছিল শওকত মোল্লা ভাঙড়ে হেরেছে, 10,000 কততে লিড দিয়েছে নওশাদ সিদ্দিকী। আর আমডাঙ্গাতে কাশেম সিদ্দিকী ভাইজান জিতেছে। আপনাদের অবশ্যই মতামত জানাবেন। এখানে বাংলাতে তৃণমূলে যাতে কী ছিল না ছিল, বিজেপির দ্বারা বাংলায় কী হবে না হবে, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। কিন্তু তহা সিদ্দিকী যেটা বলে সেটা ঘটে, আর সেটাই ঘটে গেছে। আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আগামী দিনে কী পরিস্থিতি হতে চলেছে, সবাই কি আবার বিজেপিকে সবাই যোগ দিয়ে দেবে নাকি?